জি প্রিয় দর্শক, প্রবাসীদের উদ্দেশ্যে যা বললেন পুলিশের ডিআইজি আব্দুল মাহমুদ, উনি বলেছেন প্রবাসীরা যাতে সৌদি আরবে আইন মেনে চলে এবং যারা অপহরণের সাথে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করবে বাংলাদেশের পক্ষ থেকে। হানিফ সরকার, উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব। আমাদের বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রেখেছেন, অর্থনীতিকে একটা শক্ত অবস্থানে নিয়ে এসেছেন। বর্তমানে বাংলাদেশের রিজার্ভের হার সন্তোষজনক। তো এই আমাদের যে প্রবাসীরা রয়েছেন, রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি আমাদের বর্তমান সরকার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদেরকে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে বর্তমান সরকার ভূমিকা নিচ্ছেন, দায়িত্ব পালন করতেছেন। ঠিক একইভাবে আমরা আশা করি প্রবাসীরা যারা রয়েছেন তারাও দেশের প্রতি দায়িত্ববোধ পালন করবেন এবং দেশের মান, সম্মান, ইজ্জত, দেশের সুনাম, দেশের ইমেজ বৃদ্ধি লক্ষ্যে কাজ করবেন। পুলিশ বাহিনীর সদস্য হিসাবে আমাদের কিছু বিষয় আমাদের পর্যবেক্ষণে এসেছে। সেটা হলো বিভিন্ন জায়গায় সৌদি আরব সহ আমাদের প্রবাসীদের কাউকে কাউকে জিম্মি করে অর্থ আদায় করা হচ্ছে, সেখানে চাঁদা আদায় করা হচ্ছে, এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটানো হচ্ছে। সেই সব ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এইসব অপরাধ বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী, দণ্ডবিধি অনুযায়ী দণ্ডযোগ্য, সে ব্যাপারে আমরা আইনের যথাযথ প্রয়োগ করতেছি। আর সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রীয় দূতাবাস রয়েছে। এই দূতাবাস থেকে সৌদির আইন, বাংলাদেশের আইন, এই সকল আইন মেনে চলার ব্যাপারে আমাদের সৌদি দূতাবাস থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সার্কুলার দিয়ে থাকে। এই নির্দিষ্ট যে সার্কুলার এবং নির্দেশনাগুলো দিয়ে থাকে সেটা প্রতিপালনের জন্য আমি আমাদের এখানে যারা প্রবাসীরা আছেন, রেমিটেন্স যোদ্ধারা আছেন, তাদেরকে অনুরোধ করব এবং যারা এইসব অপরাধে জড়িত আছে তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, তাদের ব্যাপারে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য শুভকামনা, দোয়া এবং তাদের জন্য আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখুক এই প্রার্থনা করি। আসসালামু আলাইকুম। প্রবাসীরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা শুধু দেশে নয় বিদেশে যেন সুনাম অর্জন করতে পারে। আমাদের বেশিরভাগ রেমিটেন্স যোদ্ধা তারা সুনামের সাথে কাজ করতেছে, বাট কতিপয় অপরাধে লিপ্ত আছে এবং এই যারা অপরাধে লিপ্ত আছে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করব, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভিকে আমাদেরকে আজকে সুন্দর একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইতিপূর্বেই আপনারা দেখেছেন আমাদের সম্মানিত ডিআইজি সাহেব, উনি উমরা উদ্দেশ্যে সৌদি আরবে এসেছেন এবং উনি বাংলাদেশের আইন এবং সৌদি আরবের আইন নিয়ে কিছু কথা বলেছেন। অবশ্যই আমরা যারা প্রবাসী রয়েছি অবশ্যই সেই আইন শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করব এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি যে আমাদেরকে এত সুন্দরভাবে আইন শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমাদের দূতাবাসকে ফলো করার জন্য এবং দূতাবাসের সাথে যোগাযোগ করে যেসব অপরাধ সংগঠিত হয় সেই অপরাধকে যেন শক্ত হাতে দমন করে সেই ব্যাপারে উনি নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ আমি ডিএজি স্যারকে, উনি এত সুন্দর করে আমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আজকে ওমরা পালনের উদ্দেশ্যে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি আব্দুল মাহমুদ সাহেব, উনি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছেন। আসলে এখানে আসার পরে আমরা অনেক বাংলাদেশি ভাইদেরকে পেয়েছি। তো ওনাদের সবার রিকোয়েস্টের কারণে উনি কিছু দিক নির্দেশনামূলক আমাদেরকে বক্তব্য দিয়েছেন। এখানে সাম্প্রতিক যে সমস্ত অপহরণ বা যে সমস্ত অনিয়মগুলা ঘটতে যাচ্ছে এই সমস্ত বিষয় উনি আইনগতভাবে যেটা দণ্ডনীয় অপরাধ সেই বিষয়ে উনি বক্তব্য রেখেছেন। তবে আমি একটা জিনিস অনুরোধ করব, আমাদের যারা বাংলাদেশি প্রবাসীরা এখানে আছেন, আপনারা এই দেশের আইন এবং কি আমাদের বাংলাদেশ দূতাবাসের যে সমস্ত নোটগুলা নির্দেশনা দিয়ে থাকে আপনারা এগুলো মেনে চলবেন। ধন্যবাদ।